कोयल जे को वरान को माटिए को গিলে ওই নেই মুরগি থি সব মাটিয়ে ভরান গিলে কইল যে ডেলি ডেলি তুমি খেয়ে ফেলাও ও বিটি তো জীবনে কোনো জায়গা দাঁত খাতি জানা তার কি একটু ভরানে চায় না শিক্ষণীয় দিক তাকান আমরা ঘরে ভালো খানা তৈরি হইলে ঘরে ভালো খানা তৈরি হইলে ভালো গোশ মাছ হইলে মুরগি টুরগি জবাই দিলি মুরব্বী যারা এমনি মহিলারা তাদেরকে একটু দেখে শুনে দেয় তার বড় বসে বসে এ কোয়েল যে কো ওয়ারান কো মাটিয়ে কো গিলে ওই নেই মুরগি থি সব মাটিয়ে ভরান গিলিয়ে কইল যে ডেলি ডেলি তুমি খেয়ে ফেলাও ও বিটি তো জীবনে কোনো জায়গা দাঁত খাতি জানা তার কি একটু ভরানে চায় না নিজে চাইছে চুলে খেয়ে ফেলাই দিবা আমরা পুরুষরা বাহিরে দাঁত খাই বিভিন্ন জায়গা খাই মহিলারা এত দাঁত খাইতে পারে না কতক্ষণ কাজেই বাড়ি ভালো রান্না হলে তাদেরকে নিজে হাতে করে তারে জোর করে করে খাওয়াবেন এটা তুমি খাও এটা তুমি খাও এটা তুমি খাও পরান করে তারে খাবেন আপনি তার এক জায়গাতে দাঁত খাবেন একেবারে হাঁসের মতো গলা সমান খেয়াল রাখতে হবে এটা হলো আমাদের খেয়াল সুলাইমান নবীর থেকে এই শিক্ষা আমরা পুরুষরা নেব আর মহিলারা শিক্ষা নেবে কি আরে আমি যদি আগে সব বেশি বেশি খেয়ে ফেলাই আমার স্বামী আজকে কি পরিমাণ ক্ষুধা নিয়ে আসতেছে জানি না আমার স্বামী যার জন্য যা রাখছি তাতে যদি তার পেট না ভরে তাহলে তার কষ্ট হবে কাজেই স্ত্রীরা ধৈর্যের সাথে একটু পরে খাবেন স্বামীদেরকে আগে খাওয়াইয়া পরে আপনারা খাবেন সবচেয়ে সুন্দর হলো দুইজনে এক প্লেটে বসবেন দুইজনে এক প্লেটে যদি খানা খান মরণকাল পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে সান্তনা দিয়ে নবুয়তি পেয়েছেন এই পরামর্শ দিলে হুজুর খুশি হয়ে গেছে তারপরও খাদিজা তো মহিলা মানুষ নিজের ইলম আর যোগ্যতা যা তাই দিয়ে হুজুরকে বুঝাইলেন বাস্তব কিনা তৎকালীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওরাকা ইবনে নাওফেল উনি ইহুদির বড় আলেম ছিলেন বহুত বড় আলেম ছিলেন উনিও ইলম ওয়ালা ছিলেন তো হুজুরকে নিয়ে ওরাকা ইবনে নাওফেলের কাছে যে খাদিজা বলতেছেন চাচাজান আমার স্বামী মুহাম্মদ আজকে এই ঘটনা ঘটছে তাতে আপনার কি মনে হয় তো ওরাকা ইবনে নাওফেল এক বাক্যে বললেন বাবা আমিও তোমার সবকিছু দেখে অপেক্ষা করতেছিলাম তুমি হবা শেষ নবী কোনো ভয় নাই লা তাহজান ওয়ালা তাখাফ ইন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি অবশ্যই মুহাম্মদ আখেরি রাসূল আমার হায়াত নাই আমার সময়ের সময় এমন সময় তুমি নবুয়তি পেয়েছো বাবা আমি তোমার কোনো উপকার করতে পারবো না তবে তুমি নিশ্চিত থাকো এটা তোমাকে বলে গেলাম তুমি নবী হয়ে গেছো তুমি শেষ নবী আমি যদি বেঁচে থাকতাম তাহলে যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে এই ধর্ম নিয়ে আমি লড়তে থাকবো তোমার পক্ষে আমি থাকবো একদিন পরে ওরাকা ইবনে নাওফেল মারা গেছে এক দুই দিন পরে হুজুর যে খাদিজার জন্য দোয়া করছে এই দোয়াটাও কবুল হয়ে গেছে কোন সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম মেরাজের রাতে যখন জান্নাতে গেছে মেরাজে গেছে তো আল্লাহ পাক বললেন জান্নাত দেখে যান জান্নাত দেখে কোন কোন জায়গায় লোকমা থাকলে যদি আপনার অপছন্দ হয় যে এই জায়গায় জান্নাত ভালো সাজানো হয়নি বলবেন যেভাবে আবার সাজানো হবে সেই জন্য জান্নাত দেখে যান জান্নাতের মধ্যে আল্লাহ এমন কোন কম রাখে নাই যে জায়গা কেউ লোকমা দিতে পারবে কথা কন তারপরে নবী আলাইহিস সালামের সম্মানার্থে অনেক সময় এরকম কথা বলা লাগে আমাদেরও আপনার বাড়ি আপনার মেয়ের শ্বশুর আইছে ছেলের শ্বশুর আসলে খুব একটা যত্ন হয় না মায়ের শ্বশুর আসলে যত্ন বেশি হয় তো মেয়ের শ্বশুর আপনার বাড়ি আসছে আপনি 10-12 প্রকারের মাছ খাওয়াইছেন 5-6 প্রকারের গোশ 16-18 প্রকারের পিঠিয়া রসমালাই দুধ মালাই রাজভোগ কাঁচাগোল্লা পাকাগোল্লা সব রকমারি দিয়ে লাস্টে বিয়ে খাওয়াতে খাওয়াতে 5-6 প্রকার থাকতে থালের মধ্যে বমি দিয়েছে বিদায় সময় আপনি কি কন বিদায় দেন যখন সে সময় বিয়ে কি বলেন বিয়ে আমি ছিলাম না বাড়ি ঢাকা ছিলাম আসার পথে যা পাইছি তাই আনছি আপনার বিয়ে মহিলা মানুষ তেমন জোগাড় গোছার করতে পারেনি আর একটা দিন আসবেন একটু পরান বেড়ে খাওয়াবো বাংলার জমিনে যা ভালো ভালো পাওয়া যায় সব খাওয়াইয়া শেষে এই কথা কয় এই কথার মানে কি এটা হলো বেশি অতিরিক্ত ভালোবাসা আর মোহাব্বত ঢেলে দেয়া ভাষা বাকি খাওয়ানোর মতো আর কিছু নাই আমরা যেমন বলি আল্লাহ পাক নবীকে সেরকম বললেন জান্নাত আপনি দেখেন কোথাও লুকমা পাইলে বলবেন ওটা আবার ঠিক করা হবে
এই জন্যই জান্নাত দেখতে যান। নবী আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকছে, ঢুকেই দেখে এর সর্বপ্রথম একটা ঘর, বাইতুম মিনাল কাসাব। হাদিসে আসছে, দেখবেন বাইতুম মিনাল কাসাব, বাঁশের ঘর। কাসাব মানে বাঁশ, বাঁশ দিয়ে বানানো একটা ঘর, যথেষ্ট কারুকার্যপূর্ণ। তো হুজুর জিবরাইলকে বলতে, শাহজা ইয়া জিবরাইল, এটা কি? কাহাজা বাইতুম মিনাল জান্নাহ, এটা তো জান্নাতের একটা ঘর। লিমান হাজা, এটা কার? গেটে লেখা আছে, দেখেন তো গেটে লেখা, দাতে লেখা রয়েছে লি খাদিজাতিক, আপনার খাদিজার ঘর। ফেরেশতারা ওই মুহূর্তে সাইনবোর্ড বানাই দিয়েছে, লি খাদিজাতিক। সাইনবোর্ড বানাতে তো সময় লাগে না, হ্যাঁ? এই যে দেন না পদ্মা সেতুর ওই পাশে 5ই আগস্টের আগে সেতুর গায়ে এক নাম, পরের দিন যে দেয় আর এক নাম। এই রাতারাতিরা কিভাবে বানাই ফেলে এত তাড়াতাড়ি সাইনবোর্ড? এই ভোরতে টোল ব্রিজ নাম পাল্টে গেছে না? তো মানুষই যদি এত তাড়াতাড়ি বাড়ে, ফেরেশতারা তার চেয়ে তাড়াতাড়ি বাড়ে না? নাম পাল্টে নাম দিয়ে ফেলেছে, সাইনবোর্ড লিয়ে ফেলেছে, লি খাদিজাতিক, এটা আপনার খাদিজার ঘর। হুজুরের তখন আবু বকরের সাথে এমন ভালোবাসার প্রেম হয়ে গেছে, হুজুরের মনের তামান্না যে প্রথম ঘরটা আমি দেখবো জান্নাতের মধ্যে আবু বকরের ঘর। খাদিজার কথা হুজুরের মনে নাই, হুজুরের মনের চাহিদা যে জান্নাতের ভিতরে প্রথম ঘরটা দেখবো আবু বকরের ঘর। কিন্তু ঢুকে দেখে যে এই ঘরটা, ওই ঘরটা খাদিজার। হুজুর বললেন, জিবরাইল, প্রথম ঘর খাদিজার কেন? সে তো মহিলা মানুষ, একটা বিটা মানুষের ঘর, পুরুষ মানুষের ঘর প্রথম হইলে কেমন হইতো? কয় হুজুর, প্রথম ঘরটা খাদিজার হওয়ার 2টা কারণ। একটা কারণ হলো আপনি নবুয়তি পেয়ে বসায় যাওয়ার পরে সর্বপ্রথম আপনার নবুয়তিকে স্বীকৃতি দিয়েছে খাদিজা। তখন আবু বকর জানে না যে আপনি নবী হয়ে আসছেন, আপনাকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে আপনার খাদিজা। এই জন্য জান্নাতের মধ্যে প্রথম ঘর খাদিজাই পাবে। 2 নম্বরে আপনাকে সান্ত্বনা দিয়েছিল যখন খাদিজা, তখন আপনিও দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা ব্যতিক্রম ঘর আমার খাদিজারে দিও। আল্লাহ জান্নাতের মধ্যে যত ঘর বানাইছে, লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপো দিয়ে বিল্ডিং বানানো জান্নাতের। আর এই ঘরটাকে ব্যতিক্রম বানাইতে বলছেন বিদায় আল্লাহ জান্নাতের মধ্যে বাঁশ দিয়ে বানাইছে ঘর। হুজুর বললেন, তোমার জবাব সহি আছে, তবে ঘরের মধ্যে কি আমি যাই দেখতে পারবো? সে তো আমার স্ত্রী, খাদিজা আমার স্ত্রী, আমি কি আমার খাদিজার ঘর দেখতে পারবো? ভিতরে ঢুকে? হ্যাঁ পারবেন। আল্লাহ নবী ভিতরে ঢুকে দেখে এসে পরবর্তীতে বলতেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার খাদিজার জন্য যেই ঘরটা দোয়া করে আল্লাহকে তৈরি করাইছি, ওই রকম ঘর কেউ শোনো নাই, দেখো নাই, কল্পনাও করতে পারবা না। ও আমার ভাই বন্ধুরা, খাদিজা জান্নাতের মধ্যে এই ব্যতিক্রম ঘর পেয়েছে বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? জোর হলো না? স্বামীর দোয়ায়, ঠিক না? আর একটা বলে নেই, মা যেমন হয় মেয়েও তেমন হয়। মায়ের কাছ থেকে মেয়ে শিক্ষা পায়, ঠিক না? আপনার মা, আপনার স্ত্রী আপনার সাথে যেমন আচরণ করে, আপনার বাড়ি থেকে আপনার মেয়েটা আপনার স্ত্রীর আচরণ গুলো দেখে। সে মেয়েটা দেখে আমার মা আমার আব্বার সাথে কি করে, আমার আব্বার জুতো সোজা করে দেয়, আমার আব্বার ওজুর পানি গরম করে দেয়, শুক্রবার আসলে কমপক্ষে সপ্তাহে একদিন শীতকালে গরম পানি দিয়ে সাবান দিয়ে আমার মা আমার আব্বাকে ডলে মলে গোসল করাইয়া দেয়। আমার মা নিজ হাতে ভাত মাখায় আমার আব্বার মুখে উঠে খানা খাওয়ায়। একটা ওক্তের খাবার আমার মা আব্বা খাওয়ার আগে খায় না। এদিক খেয়াল রাখবেন, কথা এসে গেলে বলে যা লাগে। ঘরে খাবার রান্না হয়ে গেলে, ঘরে খাবার রান্না হয়ে গেলে এই রান্না খাবার যে কেউ আগে পরে খাইতে পারে, এর মধ্যে কোনো সমস্যা নাই। যে কেউ আগে পরে খাইতে পারে, পুরুষরা আগে খাইতে পারে, মহিলারা আগে খাইতে পারে। পুরুষরা বাইরে বাইরে রয়েছে, কাজে বাইরে রয়েছে, মহিলারা বাড়ি রয়েছে। পুরুষরা কখন আসবে তার ঠিক নাই, তার কারণে মহিলারা না খেয়ে কষ্ট করবে তা না, কিন্তু খেয়ে নিতে পারবে। তবে ঘরের ভিতরে বরকত আনার জন্য শর্ত হলো উপরের খানাটা এক পাশ করে পুরুষদের জন্য, মুরব্বী পুরুষদের জন্য রেখে দেওয়া। এক পাশ দিয়ে পুরুষদের জন্য খানা রেখে দিয়ে, আলাদা করে রেখে দিয়ে তারপরে মহিলারা খান। আমরা হাড়ির আগ বাদ খেয়ে ফেললি বরকত কমে যায়।
আর মহিলারা তেন চুলোর পিঠি পাটার সাথে ডুলি মায় নয়, বরকত চুলোর পিঠিতে শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাম, ঠিক না? উনার বাবরচি খানায়, মেহমান খানায় শুধু পাখি জবাই হইতো, পাখি জবাই হইতো। এই পাখির পর পাখনা হইতো তৎকালীন শক্তিশালী যুবকদের 80 বোঝা প্রতিদিন। পাখির পর পাখনা হইতো 80 বোঝা, তাহলে গোশত কত? এইটা উনার মেহমান খানায় এই খানা রান্না হতো আর খাইতো। কিন্তু উনি জীবনেও কোনোদিন সেখান থেকে এক লোকমা খানা খাইতেন না। অফিস কইরা, রাষ্ট্র পরিচালনার অফিস কইরা প্রত্যেক রাত্রের খানাটা বসায় খাইতেন। ওনার অনেক স্ত্রী ছিল, যে স্ত্রীর ঘরে যে রাত্রে খানা খাইতেন, ওই স্ত্রী উনি আসার আগে রাতের খানা খাইতেন না। একদা উনি লম্বা সফর কইরা বাসায় গিয়েছে রাতের বেলায়। বাসায় যাওয়ার পরে ওনার অভ্যাস রাত্রে 2 খান রুটি খায়। যে স্ত্রীর ঘরে থাকে সেই স্ত্রী 4 খান রুটি বানায়, 2 খান নিজে খায় আর 2 খান সুলাইমান নবী স্বামীর জন্য রেখে, স্বামীর জন্য তৈরি করে। 4টে রুটি বানায়া বসে আছে মহিলা। স্বামী গিয়েছে ঘরে, এবার খাবার ইন্তজাম, দস্তরখানা বিছাইয়া উনার নিয়ম মতো স্ত্রীতে ওনার সামনে 2 খান রুটি দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম 2 খান রুটি খাইয়া, 2 খান রুটি খাই এবার হাত ধোয় না, প্লেট ছাড়তেছে, আঙ্গুল ছাড়তেছে, হাত ধোয় না, পানিতে হাতে পানি দেয় না। স্ত্রীরে কয়ও না যে আর কোন রুটি আছে নাকি, আর খাবার আছে নাকি। স্ত্রী বলতেছেন, ওগো আমার স্বামী, হয়তো বা আপনার ক্ষুধা মেটে না, আর কি রুটি এনে দেব? উনি চুপ করে রয়েছে, কয় না কথা। ও স্ত্রী টের পাইয়া যায় ঘরের থেকে আর 1 খান রুটি এনে ওনার প্লেটের পড়তেছে। জিজ্ঞেস করছে, ঘরে আর রুটি কয়খান আছে? কয় আর 1 খান। কয় এইখান কার? কয় এটা আমার রুটি ছিল, আর কাহারও জন্য না, আমার রুটি আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, এটা হালাল রুটি। স্ত্রী সুন্দর করে ওয়াজ করে বুঝাই দিচ্ছে যাতে স্বামীতে খায়। সুলাইমান আলাইহিস সালাম জিহ্বাটারে টাইনে ধইরা নিজে হাত দিয়ে পিটাইতেছে, ও জিহ্বা, আজকে তুমি আর একজনের 1 খান রুটি খাইবা। ওই মহিলার তো রাত্রে 2 খান রুটির চাহিদা রয়ে গেছে, তুমি যদি 1 খান খাইয়ে ফেলো, ওর 1 রুটিতে পেট ভরবে না, তোমার পেট ভরবে আর সে পেট ভরবে না, এমন করে রাত কাটাইবা, জিহ্বে তোরে জনমের মতো খাওয়াই দেব। এই বলে জিহ্বের উনি হাত দিয়ে পিটাইতেছে টাইনে ধইরা। স্ত্রী লজ্জায় বলে, স্বামী আমার 1 রুটিতে হবে? কয় না, তা হবে না, 1 রুটিতে হইলে কেন, তোমার জন্য 2 খান বানাইলা। 2টা বিষয় শিখার জন্য, 2 দিকে 2টা কথা শিক্ষণীয় দিকটা কান। আমরা ঘরে ভালো খানা তৈরি হইলে, ঘরে ভালো খানা তৈরি হইলে, ভালো গোশ মাছ হইলে, মুরগি টুরগি জবাই দিলি, মুরব্বী যারা এমনি মহিলারা তাদেরকে একটু দেখে শুনে দেয়। তার বড় বসে বসে, এ কইল যে কো, পরান কো, মাটিয়ে কো, গিলে ওই নেই মুরগিতি, সব মাটিয়ে ভরান গিলিয়ে কইল যে ডেলি ডেলি তুমি খেয়ে ফেলাম। ও বিটি তো জীবনও কোনো জায়গায় দাঁত খাতি যায় না, তার কি একটু ভরানে চায় না? নিজে চাইছে চুলিয়ে খেয়ে ফেলাই দিবা। আমরা পুরুষরা বাহিরে দাঁত খাই, বিভিন্ন জায়গা খাই, মহিলারা এত দাঁত খাইতে পারে না। কতক্ষণ কাজেই বাড়ি ভালো রান্না হলে তাদেরকে নিজে হাতে করে তারে জোর করে করে খাওয়াবেন, এটা তুমি খাও, এটা তুমি খাও, এটা তুমি খাও, পরান করে তারে খাবেন। আপনি তার এক জায়গাতে দাঁত খাবেন একেবারে হাঁসের মতো গলা সমান। খেয়াল রাখতে হবে, এটা হলো আমাদের খেয়াল। সুলাইমান নবীর থেকে এই শিক্ষা আমরা পুরুষরা নেব, আর মহিলারা শিক্ষা নেবে কি? আরে আমি যদি আগে সব বেশি বেশি খেয়ে ফেলাই, আমার স্বামী আজকে কি পরিমাণ ক্ষুধা নিয়ে আসতেছে জানি না। আমার স্বামী যার জন্য যা রাখছি তাতে যদি তার পেট না ভরে তাহলে তার কষ্ট হবে। কাজেই স্ত্রীরা ধৈর্যের সাথে একটু পরে খাবেন, স্বামীদেরকে আগে খাওয়াইয়া পরে আপনারা খাবেন। সবচেয়ে সুন্দর হলো 2 জনে 1 প্লেটে বসবেন। 2 জনে 1 প্লেটে যদি খানা খান, মরণকাল পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না। এদিক 2 জনের ভিতরে সম্পর্ক ভালো রাখার জন্য মেয়ার বুড়ো কাল মরা কাল পর্যন্ত সবকিছু শেষ হয়ে গেছে, তারপরে 2 জন বসে বসে একজনের দিকে আরেকজনের তাকায়, চামড়া চুড়ে ঝুলিয়ে গেছে, মিট মিটে হাসে। এই হাসা হাসি চোখ ঠিক রাখতে এলি 1 প্লেটে খাবেন বুড়ো বুড়ি 2 জন। কিডা কি কলো বা শোনার দরকার নাই, আপনার 2 জন প্লেটে বসবেন, পোলা পান্ডা করে দেয়া বুড়োকে কুয়োরা দেও, আল্লাহ কমতিছে না, বুড়ো বয়সে নুস নষ্ট হয়নি, মেলা তা কবে কয় করব।
দুইজনে এক প্লেটে খাইলে ভালোবাসা বাড়ার কারণ আমি প্রমাণ দেখাই, একেবারে ডাইরেক্ট দিক থাকেন। তবলিগি গেছেন, তবলিগি চিল্লাই গেছেন, চিল্লে থেকে আইসা কাকড়াইল আইসা কারগুজারি শুনানোর পরে বিদায় নেওয়ার সময় 12 বুড়ির 12 জন, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, দিনাজপুর, রংপুর, আরো যত পুর আছে, 12 বুড়ির 12 জন এক জামাতে যে তবলিগ করে আইসা কাকড়াইল কারগুজারি শুনার পরে যখন বাড়ি আসেন, তখন কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়াই ধরে কান্দে, কান্দে না? কে এই কয়দিনই এত বিরিত লুকিয়ে রে? বাড়ির পাশে কত ভাই বিরাদার, তাকে সাথে তো এরকম পিরিত না, যার সময় তো তাকে গলা জড়া ধরে কান্দ নেই, ওয়াইন তো ফিরে আসার সময় ওইগুলো দিয়ে গলা জড়া ধরে কান্দ কে? যে সেই জায়গা পিরিত আইটি গেছিল অন্য কারণে। সেই 40 দিন এক প্লেটে ভাত খাইছে, এক প্লেটে ভাত খাওয়ার সময় অন্য সময় মানে শুকনো শুকনো তরকারিতে যাওয়াই হয়, লাস্টে ডাল ঢেলি দেয় না, ডাল ঢেলি দিচ্ছে, ডাল ঢেলি দেওয়ার পরে ডাল দিয়ে ভাদ্য মাহাইন হয়েছে, খাচ্ছে, মাঝে মাঝে আঙ্গুল চাটতেছে, আবার চাটা আঙ্গুল ডালির মধ্যে দিচ্ছে, 4 জনে। তো এইভাবে যদি ডালি শেষ পর্যন্ত শুরুতে শেষ পর্যন্ত চাটা আঙ্গুল ডালির মধ্যে ভিজে, লাস্টে ডাল থাকে না, লাল হয়ে যায়, লালা লালা হয়ে যায় না? এর হাত দিলে বিজলি বিজলি সেটুক ফেলাই দেয় না, তাও কাড়াকাড়ি ওরে খায়, প্লেট চাইটিয়ে খায়। এই জিব্বের আঙ্গুলির মাধ্যমে জিব্বের থেকে লালা ডাউলির মধ্যে ঢুকছে 4 জনের, এরপরে ওই লালা ভাগ হয়ে গেছে, এর লালা ওর পেটে, ওর লালা ওর পেটে, এভাবে আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, যার কারণে 40 দিনে যে ভালোবাসা এটা থুইয়া আসা যায় না, গলা জড়াই ধরে কান্নাকাটি হয়। এর কারণে ওখান থেকে কান্নাকাটি হয়। সেম আপনি স্বামী স্ত্রী দুইজন যদি স্থায়ী সম্পর্ক করতে চান, কমপক্ষে দৈনন্দিন, তো কমপক্ষে ডেলি 3 ওয়াক্তের একটা খানা, একটা ওয়াক্তের খানা দুইজনে নরম খানা এক প্লেটে খাবেন, বারবার আঙ্গুল চাটবেন, আপনার জিব্বের নাল ওই ভাতের মধ্যে দিয়ে আপনার বোর পেটে, বোর জিব্বের লালা ভাতের মধ্যে দিয়ে আপনার পেটে চলে যাবে, আঙ্গিক সম্পর্ক হয়ে যাবে, মহব্বত বেড়ে যাবে।